তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি নর্থ কোয়েল রিভারের কাছে, নেতারহাট ঢোকার আগে। অসাধারণ সুন্দর, অসাধারণ। নিজেদের গাড়ি নিয়ে আসলে এই একটা অ্যাডভান্টেজ, যেখানে ভালো লাগবে সেখানে আপনারা দাঁড়াতে পারবেন। দেখুন, শুধু ভিউটা দেখুন। আপনাদের জন্য ক্যামেরা গাড়ির বাইরে বের করে দিয়েছি, রিস্ক নিয়ে। আর দেখে আমাদের মনে একটু উৎফুল্লতা সৃষ্টি হয়েছে, খুব মজা হচ্ছে। আজকে আমরা রাঁচি থেকে হোটেল থেকে চেক আউট করে বেরোলাম সকাল এখন 8টা বাজে। এখন আমাদের হোটেল আরহাম ইন থেকে আমরা যাচ্ছি প্রথমে টেগর হিল। আজকে প্রথমে টেগর হিলটা দেখে নেব। আমাদের হোটেল থেকে টেগর হিল মাত্র 4.5 কিলোমিটার ডিস্টেন্স। এই হোটেলটার একটা স্পেশালিটি হচ্ছে এখান থেকে প্রত্যেকটা টুরিস্ট প্লেসগুলো খুবই কাছাকাছি। আপনারা আসলে এই হোটেলটা চুজ করতে পারেন। টেগর হিল দেখার পরে আমরা ওখান থেকে যাব রক গার্ডেন, আর রক গার্ডেন দেখে আমরা ধোনির বাড়িটা দেখে সেখান থেকে নেতারহাট চলে যাব। তা চলুন, টেগর হিলে গিয়ে আবার দেখা হচ্ছে। আর খুব সকালবেলা রাঁচির রাস্তাঘাট তুলনামূলক একটু ফাঁকা, দেখুন। সকালে টেগর হিল খোলেনি, টেগর হিল খুলতে আপনার সকাল 10টা বাজবে। সেই জন্য আমরা টেগর হিল থেকে কিছু দূর এসে এখানে একটা জায়গায় একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। এই যে এখানে এই সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টগুলো পাওয়া যায়, ইডলি, ধোসা, এই সমস্ত পাওয়া যায়। তো ব্রেকফাস্ট করার পরে আমরা রক গার্ডেনের দিকে যাব। তো রক গার্ডেনটা আগে দেখব, তারপরে আমরা টেগর হিলে এখানে আসব। রাঁচি মেন রোড পাত্রাতুর রোড থেকে আপনাদের এই বাঁহাতে ঢুকে যেতে হবে। টেগর হিলে কনস্ট্রাকশনের কাজ চলছে। টেগর হিলে কনস্ট্রাকশনের কাজ চলবার জন্য টেগর হিলটা বন্ধ আছে। ওই জন্য আমরা টেগর হিলটা না দেখে এখন এসেছি রক গার্ডেনে। রক গার্ডেন এরিয়াটা অনেকটা বড়। আর এই যে দেখছেন, এটা হচ্ছে পার্কিং এরিয়া। ওই যে সামনে ওটা 2 হুইলারের পার্কিং, আর 4 হুইলারের পার্কিং হচ্ছে এটা। রক গার্ডেন এরিয়াটা ভালোই বড় জায়গা। রক গার্ডেন সকাল 8টার সময় খুলে যায়। যদি আপনারা অনলাইনে টাইমিং দেখেন, অনলাইনে টাইমিং ভুলভাল দেখাচ্ছে। কোথাও 9টার সময় খোলে, কোথাও 10টার সময় খোলে, এই সব লেখা আছে। এই হলো টিকিট কাউন্টার। ধরুন, টিকিট কাউন্টারে গেলে সমস্ত ইনফরমেশান এখান থেকেই পেয়ে যাবেন। 30 টাকা করে পার হেড। আর এখানে যদি শুটিং করতে চান তাহলে 5000, প্রি ওয়েডিং চার্জ, ক্যামেরা চার্জ 100। ক্যামেরার জন্য টিকিট করতে হলো। যদি মোবাইল নিয়ে আসেন তাহলে মোবাইলে ভিডিও করলে, ছবি তুললে কোনো টিকিট লাগবে না। ক্যামেরার জন্য 100 টাকা। এখানে অনেকে প্রি ওয়েডিং শ্যুট করতেও আসে, এছাড়া অনেক শুটিংও হয়। সে সমস্ত কিছুরও চার্জ আলাদা আলাদা করে বোর্ডে বলে দেওয়া আছে। তো আপনারা যদি ব্লগিংয়ের জন্য ক্যামেরা নিয়ে আসেন বা ডিএসএলআর বা এরকম কোনো ক্যামেরা থাকে, তাহলে 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর যদি আপনারা মোবাইল ক্যামেরায় তোলেন তাহলে কোনো টিকিট আলাদা করে কাটতে হবে না। এরিয়াটা খুব শান্ত এবং প্রচুর গাছপালা এখানে, আর সুন্দর ছায়া।
এখানে খুব সহজেই ঘন্টাখানেক কাটিয়ে দেওয়া যায়। তো চলুন ব্যাক ক্যামেরায় আপনাদের দেখাই। ওখানে একটা কাঠের ব্রিজ করে দিয়েছে, দেখুন কত সুন্দর। আর এই রক গার্ডেন থেকে এইখানে একটা ড্যাম দেখা যায়। এই ড্যামটা হচ্ছে আপনার কাঁকে ড্যাম। এটাও একটা দেখার স্থান, যেটা আপনি রক গার্ডেন থেকে দেখতে পাবেন। ওইদিকে যে রাঁচি শহরটা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে আপনার কাঁকে ড্যাম। ওই যে দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওইদিকে হচ্ছে পাত্রাতু। আপনার ওইদিকে পাত্রাতু। চলুন তবে এইদিকে আর কি কি আছে দেখে আসি। কাঁকে ড্যাম, হ্যাঁ এটার নাম কাঁকে ড্যাম। লোহার ব্রিজটা। বাবা ওটা দুলছে, ব্রিজটা পুরো দুলছে পুরো। এটা কাঠের ব্রিজ ছিল, এখানে যেতে গেলে এটা আবার দুলছে, একটু ভয় লাগবে। আমি অতটা খেয়াল করিনি। এখানে একটা খাবার দাবারের দোকান আছে, এখান থেকে আপনারা বিভিন্ন স্ন্যাক্স, ফ্রুটি, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত পেয়ে যাবেন। চিপস টিপস এগুলো সব পেয়ে যাবেন। তা রাঁচি আসলে আপনারা একবার রক গার্ডেন ঘুরে যেতে পারেন। যে এখান থেকে ড্যামের ভিউটা আরো সুন্দর পাওয়া যাচ্ছে। আর এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে দেখার জন্য। এই যে কোথায় ছিলে তুমি? হ্যাঁ, তো এখন আমরা রক গার্ডেন দেখে রক গার্ডেন থেকে যাচ্ছি ধনির বাড়ি দেখতে। টেগর হিলে কনস্ট্রাকশনের কাজ চলছে বলে টেগর হিলে এখন টুরিস্ট বেশি যাচ্ছে না। আমরা গিয়েছিলাম সকালে, তখনও খোলেনি, ওই জন্য আমরা আর যাচ্ছি না। এখন আমরা ধনির বাড়ি দেখে তারপরে নেতারহাট যাব। ধনির বাড়ি আপনার দুটো জায়গা আছে। একটা হচ্ছে ওর যে অরিজিনাল বাড়িটা ছিল আগে, সেখানে এখন থাকে না। আর একটা হচ্ছে আপনার ধনির যে ফার্ম হাউস, যেখানে ওই যে ধনির যে ভিডিও টিডিওগুলো দেখা যায়, ওটা হচ্ছে ধনির ফার্ম হাউসে। ওই ফার্ম হাউসেই আমরা যাব আর কি। যাব বলতে ওই রাস্তার পাশ দিয়ে গেলে ওখানে থামলে একটু ছবি টবি তোলা যায়। তো চলুন আপনাদের দেখাবো। ধনির যে পুরনো বাড়ি, আসল বাড়ি, সেটা হচ্ছে রাঁচি শহরের ভেতরে। পরে ও যে ফার্ম হাউসটা করেছে সেটা হচ্ছে রাঁচি রিং রোড এর পাশে ফাঁকা জায়গায়। রাস্তার পাশ থেকেই বাঁ হাতে পড়বে। আমরা এখন যাচ্ছি, দেখা যাক কি দেখতে পাই। এইটা মানে ধরো ये धोनी का फार्म हाउस है? जिज्ञेस करो ये धोनी का फार्म हाउस है धोनी का। धोनी एमएस धोनी का ये फार्म हाउस है। वो रहता है यहाँ पर, रहता है वो। हाँ यहाँ पर ही रहता है।
अच्छा ये लगेगा थोड़ी देर में बाहर भी आएगा। आएगा তাহলে ওই সাইডটা দাও। এই ধোনি এক্ষুনি বেরোবে বলছে, ধোনির সাথে গুজরাট থেকে দেখা করতে এসেছে, মাঠে ধোনির সাথে দেখা করেছিল আর কি সে এই লোক। তা আমরাও দাঁড়াচ্ছি দেখি ধোনিকে দেখতে পাই কিনা একটুখানি। চলুন, এখানে গুজরাট থেকে ধোনির সাথে দেখা করতে এসেছে একজন, ধোনির সাথে মাঠে দেখা হয়েছিল, হাত মিলিয়েছিল সেই ছেলেটা। তা এই যে দেখুন এই ধোনির বাড়ি, এই গেট, এটা অ্যাকচুয়ালি ফার্ম হাউস, এখানেই থাকে আর কি। তা বললো যে আমাদের কিছুক্ষণ পরে আর কি ধোনি নাকি বেরোবে, ওই জন্য আমরা নেমে ওয়েট করছি। এই যে আমরা ধোনির বাড়ির সামনে। কিছুই দেখা যাচ্ছে না, দেখার চেষ্টা করছি। মোটরসাইকেল আছে দেখি, সরা দেখি, বিশাল বিরাট বড় ফার্ম হাউস। এখানে বোধহয় ভেতরে বোধহয় রেস্টুরেন্টও আছে। आ जाओ, मैं आपसे मिलूंगा, लेकिन सिक्योरिटी। এই দাদা এই গুজরাটে আহমেদাবাদে ওই যে ছেলেটা সে দৌড়ে গিয়ে ধোনির পায়ে হাত দিয়েছিল না মাঠে, এই হচ্ছে সেই দাদা। গুজরাট থেকে এসেছে 3000 কিলোমিটার পেরিয়ে ধোনির সাথে দেখা করতে। ইনি এসছে আর এনার সাথে আরও অনেকে এসেছে। এবার এখান থেকে চিঠি লিখে দিলে ধোনি এসে এখানে দেখা করবে বলেছে, তাই এনারা ওয়েট করছে। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করেছিলাম, এখন কখন আসবে বোঝা যাচ্ছে না। তো আমরা চলে যাবো এই ছবি টবি তুলে, আর এই দাদারা দাঁড়িয়ে আছে। फोटो आप मिल के जाओगे ना? ये फोटो ये मैं मिल के जाऊंगा, अब आया हूँ तो मिल के जाऊंगा, गुजरात से आया हूँ, इतनी दूर से मिल के ही जाऊंगा। ठीक है, बेस्ट ऑफ लक आपको। थैंक यू। ठीक है। এই যে দেখছেন এইটা হচ্ছে এইখানে থাকে ফার্ম হাউসে, এটাই হচ্ছে ধোনির বাড়ি। বাইরে থেকে দেখা যাচ্ছে, জুম করে দেখুন। ওই যে ন্যাশনাল ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন, ওই ধোনির ফার্ম হাউসে ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে। এখন কখন বেরোবে, কতক্ষণ আর দাঁড়াবো, ওগুলো ভাগ্যের ব্যাপার দেখা হওয়াটা। যাই হোক, বাড়িটা দেখা হলো, তাতেই অনেক ভালো লাগলো। আমরা এখন নেতারহাট দিকে যাচ্ছি। রাঁচি থেকে কলকাতার যে যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তা বরাবর এসে আমরা ডান দিকে নেতারহাটের দিকে রাস্তাটা ঢুকে যাচ্ছি। অ্যাকচুয়ালি এই রাস্তাটার লোহারদাগা অবধি যাবে। লোহারদাগা বলে একটা জায়গা আছে, সেই অবধি যাবে। সেখান থেকে আমাদের আবার বাঁ দিকে একটা সিঙ্গেল লেনের রাস্তায় 50 কিলোমিটার মতো যেতে হবে। তো আপনারা যদি রাঁচি থেকে নেতারহাট যেতে চান, সেক্ষেত্রে টোটাল 3টে রাস্তা আছে। দুটো রাস্তা হচ্ছে ভায়া লোহারদাগা, আর একটা রাস্তা হচ্ছে ওই লোহারদাগা জায়গাটা দিয়ে যেতে হবে না, ওটা ডাইরেক্ট আপনার ঘাগড়া বলে একটা জায়গা আছে, ওই জায়গায় গিয়ে মিট করবে। তো আপনি যে রাস্তা দিয়ে আসুন না কেন, ওই ঘাগড়া বলে ওই জায়গাটা হচ্ছে গেটওয়ে বলা যেতে পারে নেতারহাটের, ওই জায়গাটা পেরোতেই হবে আপনাদের। তো বেশিরভাগ সবাই এই লোহারদাগা দিয়েই যায়, তাই আমি আজকে লোহারদাগা দিয়ে যাচ্ছি, দেখছি রাস্তাটা কেমন হয়। নেতারহাট যাওয়ার পথে লোহারদাগা হয়ে গেলে এদিকে একটা জায়গায় টোল দিতে হয়। এই যে আজকে আমাদের নেতারহাট যাওয়ার পথে, রাঁচি থেকে নেতারহাট যাওয়ার পথে এটাই প্রথম এবং একমাত্র টোল। এই টোলটা অ্যাভয়েড করেও যাওয়া যায় অন্য রাস্তা দিয়ে, কিন্তু আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। না, এই রাস্তা দিয়েই মেনলি সবাই যায়, দেখায়।
লোহার দাগা, এটা ভায়া লোহার দাগা বলে একটা জায়গা। টোল রোড অবভিয়াসলি এটা ভালো হবে কন্ডিশন, ওই জন্যই তো সবাই যায়। তা গিয়ে দেখি রাস্তাটা কেমন হয়। এবিসিডি দেবো নেব। শহর থেকে মোটামুটি 120 কিলোমিটার দূরে আছি, আর এখন বেলা 1:45 বাজে। মানে খিদে পেয়ে গেছে, সেই জন্য আমরা দাঁড়িয়েছি এই আশা রেস্টুরেন্ট বলে একটা জায়গায়। দেখুন আশা রেস্টুরেন্ট, চলুন রেস্টুরেন্টটা কিরকম দেখা যাচ্ছে। এইখানে গাড়িগুলো রাখা আছে। এইখান থেকে মোটামুটি টোল রোডটা শেষ হয়ে যাচ্ছে। এবার এখান থেকে সিঙ্গেল রোড, এখান থেকে হচ্ছে আপনার সিঙ্গেল রোড, আর ডবল লেনের রোড নেই, ডবল লেনের রোড শেষ। তো এই রেস্টুরেন্টটা কোথায় পাবেন আপনাদের বলে দিচ্ছি মার্কিংটা। আপনাদের যদি লোহার দাগা দিয়ে যান তাহলে আপনারা ওই টোল রোড যেখানেই শেষ হবে তারপরেই খেয়াল রাখবেন, শুরু হওয়ার পর টোল রোডটা শেষ হওয়ার পরই বাঁহাতে পড়বে আশা রেস্টুরেন্ট বলে। আর ডান দিকে এইদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, এই যে ঠিক এই মোড়টায়। এখানে পার্কিংয়েরও ভালো ব্যবস্থা আছে। তা চলুন খাবার কোয়ালিটি কেমন দেখানো যাক। আমরা নিয়েছি ভেজ থালি, এই যে ভেজ থালি হচ্ছে 50 টাকা করে। অন্যান্য জায়গা থেকে খুবই সস্তা, 50 টাকায় এই দিয়েছে সয়াবিন আলুর তরকারি, ডাল, আলু ভাজা, পাঁপড়, ভাত, স্যালাড। আর কি চাই 50 টাকায়। আর এ নিয়েছে চিকেন থালি। আপনারা আসলে নির্দ্বিধায় খেতে পারেন, দারুণ, প্রাইস অনুযায়ী খুব সুন্দর। এইখান থেকে দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। লোহার দাগা হয়ে গেলে ডান দিকে, আর ডাইরেক্ট ঘাগড়া ওইদিকে গেলে আপনাদের বাঁ দিক বরাবর যেতে হবে। আমাদের এখন এই বাঁ দিক দিয়ে দেখাচ্ছে রাস্তাটা, আমরা কোন দিক দিয়ে যাবো তাই ভাবছি। টাকা দিয়ে যাচ্ছি লোহার দাগা। লোহার দাগার দিকের রাস্তাটা আমরা নিয়েছি। রাস্তাটা ওয়ান ওয়ে, কিন্তু রাস্তার কন্ডিশন ভালো। এই যে দেখছেন দুদিকে কি সুন্দর সবুজ ধানের ক্ষেত, দারুণ সুন্দর লাগছে। আর আকাশ মেঘলা, ছিটে ফোটা বৃষ্টিও হচ্ছে। আমরা গত পরশুদিন এসছি এখানে, কালকেই বিকেলে একটু বৃষ্টি হয়েছে, আর সেরকম বৃষ্টি পাইনি। এই যেখানে সাইনবোর্ড দেওয়া একটু আগে, নেতারহাট 115 কিলোমিটার। মোটামুটি আর কোথাও থামতে হবে না। নর্থ কোয়েল রিভারের ওখানে একটু নামার ইচ্ছা আছে, যদি আকাশ ভালো থাকে তাহলে একটু নামবো, আর না হলে ডাইরেক্ট চলে যাব নেতারহাট। আজকে চেষ্টা করব যে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টটা আপনাদের ঘুরে দেখাতে, কারণ যেতে যেতে বিকেল হয়ে যাবে, 5টা বেজে যাবে। যদিও এখন আবার মেঘ করেছে, সান থাকলে তবে তো সানসেট হবে। আর দেখা যাক, তখন রোদ থাকতেও পারে। চলুন দেখতে থাকুন আমাদের নেতারহাট রোড ট্রিপ ডে 3। দেখুন চারিদিকে সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। চুপ করে ধানের ক্ষেত পুরো সবুজ হয়ে রয়েছে। এই যে
দেখা যাচ্ছে যেতে গিয়ে রাস্তার দিকে দুদিকেই পাহাড়, এদিকে একটা আর এদিকে একটা, দুদিকেই পাহাড়। এবার মোটামুটি মালভূমি এরিয়া শুরু হয়ে গেছে, রাস্তা বেশ চড়াই উতরাই, খুব সুন্দর। এই যে দেখুন মুড়হার পাহাড়। রাস্তার এই স্টেজটা দেখুন কি সুন্দর লাগছে। ও পুরো ভ্যালি, পুরো ভ্যালি, সবুজ ভ্যালি। ভুট্টা গাছ, ভুট্টা, ভুট্টা গাছ। ওই কাউ 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 কাউ, ওই কাউ কাউ কাউ। মা মা মা। নাম জানি না তাই নাম দিয়ে দিলাম আমরাই। হ্যাঁ, নেতারহাট যাওয়ার এই পথে দুপাশে বিভিন্ন জায়গায় এরকম সব পাহাড়, ছোট ছোট সব পাহাড়, দারুণ। এই সমস্ত রাস্তায় গাড়ি চালিয়ে মজাই আলাদা। একবার উঠছে একবার নামছে। এই দেখো এই জায়গাটা দেখো, ওরে বাবা, ওরে বাবা, আরে সাবাস। দুর্দান্ত দুর্দান্ত। আবার ওইদিকে আবার পাহাড়, ডান দিকে আবার পাহাড়, বিশাল ব্যাপার। অসাধারণ রাস্তা। মনে হচ্ছে এখানে নেমে একটু ফটোশুট করে নিই, কিন্তু নামবো না। আরো এরকম সুন্দর সুন্দর জায়গা আসবে সামনে। এরকম করলে কিন্তু হবে না। ও টিনটিন, রাস্তা দেখো। এরকম রাস্তা যদি আমাদের কলকাতা, ওয়েস্ট বেঙ্গল এরকম যদি থাকতো না, সত্যি বৃষ্টিতে রোদে কোনো অসুবিধা নেই, তাই না? গ্রীষ্মকালে এই সমস্ত রাস্তার মধ্যে দিয়ে যেতে বিশাল আরাম লাগবে, দুটো মানুষ এসে একটু রেস্টও নিতে পারবে। সব এখন বাড়িঘর তৈরির জন্য, রাস্তা বাড়াবার জন্য ফটাফট গাছ কেটে ফেলছে। আমরা লোহার দাগা চলে এসেছি। এই লোহার দাগা থেকে আমাদের এই বাঁ দিকে টার্নটা নিতে হবে। এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, বাঁ দিকে লেখা ঘাগড়া 24 কিলোমিটার। তো আমাদের ওই ঘাগড়ায় যেতে হবে। আপনি যে পথেই আসুন না কেন, আপনাকে ওই ঘাগড়া হয়েই নেতারহাট ঢুকতে হবে। এই রাস্তা মোটামুটি চওড়া ছিল, কিন্তু এটা তো মানে খুব সরু এবং কনজেস্টেড রাস্তা মনে হচ্ছে। তো চলুন, এই রাস্তা বরাবর আমাদের আরো 23 কিলোমিটার যেতে হবে। তো 23 কিলোমিটার গিয়ে তারপরে ঘাগড়ার ওখানটায় আপনাদের দেখাবো যে কোন দিকটায় টার্ন নেবেন। যে লোহারদাগা আসা অবধি রাস্তাটা যেরকম চওড়া ছিল, তার থেকে তো আরো চওড়া, এই রাস্তা আরো বেটার। তো এই রাস্তাটা নিয়ে আমরা আরো কি বলবো, একদম সঠিক সিদ্ধান্ত। লোহারদাগা অবধি রাস্তাটার কন্ডিশন তো ভালো ছিল, কিন্তু সেটারও যা কন্ডিশন তার থেকে দুগুণ চওড়া এবং আরো সুন্দর। নেতারহাটা 74 কিলোমিটার দেখাচ্ছে, আর ঘাগড়া 20 কিলোমিটার।
জাস্ট এইটা আপডেট দেওয়ার জন্য আপনাদের জানালাম যে আপনারা এই রাস্তা দিয়ে আসুন, সুন্দর রাস্তা। শুধু এই মোড়গুলো একটু জ্যাম থাকবে, সে তো থাকবেই, যে কোনো রাস্তায় বাজার থাকলে সেখানে একটু জ্যাম থাকবে, বাদ বাকি রাস্তা একদম দারুণ। এটা হলো ঘাগড়া বাজার। এই যে সাইনবোর্ড দেওয়া আছে, কত কলা দেখো, কত কলা বিক্রি হচ্ছে। এই যে ডান দিকে নেতারহাট 55, লোদ ফলস 99, নেতারহাট 55 লেক। আমরা এই ডান দিকে ঢুকে গেলাম, এটাই হচ্ছে আপনার ঘাগড়া নেতারহাট রোড। এবারে এই রোডটাই পুরো নেতারহাট চলে যাবে, এটাই আস্তে আস্তে উপরের দিকে হিলে উঠবে। এই যে আমরা নেতারহাটের রাস্তায় ঢুকে গেছি, কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে পাহাড়ি রাস্তা। আর এত সুন্দর ওয়েদার, এবার জানলার কাঁচ নামিয়ে এসিটা বন্ধ করে জানলাগুলো খুলে দিয়েছি, প্রাণ ভরে এবার অক্সিজেন নিয়ে যাব। আর পুরো সবুজ দু সাইড। নেতারহাট 49। দেখুন বাঁদিকে পাহাড়টা দেখুন শুধু, আর সবুজ পুরো জায়গাটা দেখা, সবুজ রাস্তা দেখো। আর এইদিকে রাস্তাটা দেখুন, এখন নেতারহাট ঢুকছি। বাইরে রাঁচির ওখানটা যা গরম ছিল, বাইরে একদম থাকা যাচ্ছিল না, সেই কারণে এই পাহাড় দেখে আমাদের মনে একটু উৎফুল্লতা সৃষ্টি হয়েছে, খুব মজা হচ্ছে। এইদিকে দেখুন কত পাহাড়। বৃষ্টি হচ্ছে আর আমরা পাহাড়ি পথে জঙ্গলের মধ্য দিয়ে চলেছি নেতারহাটের উদ্দেশ্যে। ওই যে ডান দিকে দেখুন পাহাড় উঁকি মারছে। তা আপনাদের একটা কথা বলে রাখি, যদি আপনারা নেতারহাট আসেন, সূর্য থাকতে থাকতে আপনারা নেতারহাট পৌঁছে যান, কারণ এই এরিয়াটা পুরো জঙ্গল এরিয়া, ঘনবসতি নেই বললেই চলে। তো রাতের বেলা যদি কোনো কারণে কোনো বিপদে পড়েন, সেক্ষেত্রে হেল্প পাবেন না কারোর। আর অচেনা জায়গা, স্থানীয় লোকেরা হয়তো চলাচল করে, সত্যি কিরম ঘন জঙ্গল দেখেছেন, একদম রাস্তাটা দেখুন, সামনের দিকে দেখা একটু, পুরো ঘন জঙ্গল, সাইডগুলো দেখাও, এতটাই ঘন যে ভিতরের দিকটায় দেখা যাচ্ছে না ভিতরে কত দূর কি আছে। এই যে দেখুন এখানে একটা গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে আছে। আর রাস্তাটা দেখুন অসাধারণ, দুর্দান্ত দুর্দান্ত, পুরো এটা হিল ড্রাইভ প্লাস জঙ্গল ড্রাইভ দুটো হয়ে যাবে। আর এই দেখুন লরিগুলো আসছে, দেখেছেন, পাগলা হাতির মতো চলে আসছে, কোনো হর্ন দেওয়া নেই, কিছু নেই, মানে আপনাকেই সাবধান হয়ে চলতে হবে। যাদের পাহাড়ি অঞ্চলে ড্রাইভ করার এক্সপিরিয়েন্স নেই, তারা কিন্তু একটু ভালো সতর্ক থাকবেন, কারণ এখানে কিন্তু লেন ড্রাইভ করতে হবে। শেষের 40 কিলোমিটার একদম লেন ড্রাইভ, অন্য লেনে না যাওয়াই ভালো। দেখুন পাহাড়ের ভিউটা দেখুন, শুধু এত বৃষ্টি হচ্ছে, কতটা কি দেখতে পাচ্ছেন জানি না।
উঁচু নিচু উঁচু নিচু, দুর্ধর্ষ ভিউ। আজকে তো প্রচন্ড বৃষ্টি যাওয়ার সময়, এই শুরু হয়েছে এখন, আর 25 কিলোমিটার মতো বাকি আছে। আর বৃষ্টি দেখুন। আর বেতলা 72 কিলোমিটার। এই যে পাহাড়টা দেখুন, দেখা কি আদৌ যাচ্ছে? এই যে নর্থ কোয়েল রিভার, এই নদীটার কাছে আমরা একটু দাঁড়াবো। হ্যাঁ হ্যাঁ, এখানে দাঁড়াবো একটু। চলুন নদীর কাছে একটু যাওয়া যাক। দারুণ ওয়েদার, ফাটাফাটি। এগুলো সব ইউক্যালিপটাস গাছে ভর্তি। ওই দিক থেকে আসলাম আমরা, আর যেতে হবে এইদিকে। আর এইখানে নর্থ কোয়েল রিভারটা। চলুন নদীর কাছটায় নিয়ে যাই আপনাদের। কিছুক্ষণ আগে বিশাল বৃষ্টি হচ্ছিল, এই দিকটা দেখছি এখনো বৃষ্টি শুরু হয়নি, তবে মেঘ ডাকছে ভালোই জোরে জোরে। ও অসাধারণ সুন্দর ভিউটা দেখুন শুধু। নর্থ কোয়েল রিভার, ফাটাফাটি ফাটাফাটি। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি নর্থ কোয়েল রিভারের কাছে, নেতারহাট ঢোকার আগে। এই নর্থ কোয়েল রিভারটা নেতারহাট থেকেই সৃষ্টি হয়েছে। এটা কদিন আগে আপনারা নিউজে শুনেছিলেন যে ডালটনগঞ্জে বন্যা হয়েছে, রাঁচি ডালটনগঞ্জ সড়ক ধসে পড়েছে। সেটা হচ্ছে এই নর্থ কোয়েল রিভারেই বন্যা হওয়ার জন্য। এটাই ডালটনগঞ্জে গঙ্গার মতো বিশাল চওড়া আর প্রচণ্ড জল। এখন তো বন্যা প্লাবনে তো দেখে চেনাই যায় না নর্থ কোয়েল রিভারকে। আর এখানে কত ছোট্ট পাহাড়ি নদী দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দর। এটাই হচ্ছে যখন আস্তে আস্তে মোহনার দিকে যাচ্ছে তখন ভয়ঙ্কর রূপ ধারণ করছে। চলুন আর একটু নিচের দিকে নামা যাক। অসাধারণ সুন্দর, অসাধারণ। নিজেদের গাড়ি নিয়ে আসলে এই একটা অ্যাডভান্টেজ, যেখানে ভালো লাগবে সেখানে আপনারা দাঁড়াতে পারবেন। দুর্দান্ত। এবারে আমরা পাহাড়ি পথে ওঠা শুরু করেছি, আর পাহাড়ি পথে ওঠা শুরু করতেই লরির লাইন লেগে গেছে। এবার দেখুন, এইবারে হচ্ছে আসল হিল ড্রাইভের মজা, শুধু টার্ন আর টার্ন। 4:40 বাজে, আজকে মেঘলা, সূর্য নেই। এদিকে ডান দিকে দেখে মনে হচ্ছে যেন দার্জিলিং এর পাহাড়ে উঠছি। নিচে কতটা খাদ দেখো, দেখেছেন লরিটা? দেখেছেন কোথা দিয়ে আসছে? লরি পুরো আপনার সাইড দিয়ে আসছে। ওদের ইচ্ছে হলে সাইড দেবে। ওকে মারতে হবে না, বাবা মারছে। এই দেখুন, এই দেখুন কি স্পিডে যাচ্ছে। আবার এই রাস্তায় স্পিডও সাংঘাতিক ওদের। সুতরাং সন্ধ্যের পরে এই রাস্তায় কোনোভাবেই চালাবার রিস্ক নিতে যাবেন না, যত পাকা ড্রাইভারই হন। দেখেছেন
এরাও কেউ আপনাকে হর্ন দেবে না, হর্নও দেবে না, সাইডও দেবে না। এই যে দেখুন টার্ন, ওই ওই। যাদের পাহাড়ে গাড়ি চালাতে যাওয়ার ইচ্ছা, খুব গাড়ি নিয়ে দার্জিলিং, গ্যাংটক, সিকিম যাওয়ার ইচ্ছা, তারা এখানে এসে একবার প্র্যাকটিস করে নিতে পারেন। এখানে যেতে পারেন, অযোধ্যা পাহাড়ে যেতে পারেন। এই সব জায়গাগুলো একটা ট্রেনিং হয়ে যাবে হিল ড্রাইভের। তার উপর বর্ষাকালে পাহাড়ি অঞ্চলে আরো বিপজ্জনক, বেশি সাইডেও যাওয়া যাবে না, রাস্তা থেকে ভুলেও নিচের দিকে নামবেন না, যতই কেউ ইনফ্লুয়েন্স করুক। ওই যে সাদা দাগ দেওয়া আছে দুই সাইডে, ওই দাগের বাইরে বর্ষাকালে যাবেন না। দেখুন লাইন, দেখুন লরির লাইন। কিছু জায়গায় রাস্তা এতটাই সরু যে সেই জায়গায় যদি লরিটা চলে আসে তাহলে সাইড দিতে পারবেন না। বুদ্ধিমানের কাজ হবে চওড়া জায়গা দেখে লরি দেখলে দাঁড়িয়ে যাবেন, তারপরে গাড়ি পাস দেওয়ার পরে তারপরে যাবেন। দেখুন আবার এইটুকু রাস্তার মধ্যে আবার গাড়ি খারাপ হয়ে গেছে, সেখানে আবার সাইড করে গাড়ি রেখে দিয়েছে। আর যত পারেন আচ্ছা করে ডিপার মারবেন আর হর্ন মারবেন। মানে এখানে যারা লরি চালায় অ্যাকচুয়ালি এগুলো মানে বলতে নেই, তাও এগুলো এরা খুব ছ্যাঁচড়া আর কি। এদের সাথে একটু বেশি ভদ্রভাবে গাড়ি চালালে হবে না। এই যে দেখুন বাঁ সাইডে দেখেছেন খাদ, আর এদিকে আবার বাঁশ গাছ ভেঙে পড়েছে। মামুনরা ভয় পাচ্ছে। তাহলে তোমার সাথেই প্রথম তো আমরা কোথায় কোথায় গিয়েছি সে দেখলে তো তাহলে হেগে ফেলবি। না না, আরো বর্ষাকাল না। দেখুন শুধু ভিউটা দেখুন, আপনাদের জন্য ক্যামেরা গাড়ির বাইরে বের করে দিয়েছি রিস্ক নিয়ে। এই যে এই হলো সেই বিখ্যাত নেতারহাট গেট। বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে আপনার বেতলা, লোধ ফলস চলে যাচ্ছে বাঁ দিক দিয়ে, আর এই সোজা হচ্ছে নেতারহাট। এইটা হচ্ছে নেতারহাট গেট, এটা মনে রাখবেন। হ্যাঁ, বেতলা ন্যাশনাল পার্ক বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে, লোধ ফলস ওইদিকে চলে যাচ্ছে, আর আমরা ঢুকে গেলাম এখন নেতারহাট গেটের মধ্য দিয়ে। নেতারহাটের মধ্যে আমরা ঢুকে গেলাম। আমরা প্রায় চলে এসেছি হোটেলের কাছে। আমরা উঠে গেছি নেতারহাটে পাহাড়ের ওপরে, আর রাস্তা তো অতুলনীয়, আর বৃষ্টি শুরু হয়েছে বিশাল। তবে লরির চাপ কমে গেছে। লরিগুলো বেশিরভাগ আপনার যাচ্ছে ওই বেতলা ন্যাশনাল পার্কের দিকে, ওই নেতারহাট গেট থেকে ওরা বাঁ দিকে বেঁকে যাচ্ছে। আর আমরা যেহেতু গেটই ঢুকে গেছি, এখানে লরির চাপ নেই। झारखंड का गर्व नेतरहाट में आपका स्वागत है। এবার আমরা ডান দিকে ঢুকে যাব। বেশিরভাগ হোটেলগুলো আপনার সব এই দিকেই। হোটেল এই যে আছে হোটেল রবি অ্যান্ড শশী।
তারপরে আপনার হোটেল প্রভাত বিহার, যেখান থেকে সানরাইজটা দেখা হয় আর কি, সবগুলোই এই কাছাকাছি। সানরাইজ পয়েন্ট দেখছেন, সানরাইজ পয়েন্ট। হোটেল প্রভাত বিহারটাই হচ্ছে সানরাইজ পয়েন্ট। এই যে হোটেল সানরাইজ লেখা আছে, হোটেল প্রভাত বিহারও এদিকে। হোটেল সানরাইজ চলে এসেছি আমরা। পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।